তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 12টা 10। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর আজকে সকালবেলা এত চাপ ছিল, ওই জন্য ভিডিওটা একদমই অন করতে পারিনি, তাই এখন থেকেই অনটা করলাম, ভিডিওটা শুরু করলাম। অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো আমি অনেক ভোরেই উঠি। তা সমস্ত কাজ কিন্তু বাসি কাজ সারা হয়ে গেছে, সকালে খাবার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। অনেকটা কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন শুধু বাকি আছে রান্না করার পরে বাসন টাসন মাজা আর গ্যাস মোছা, ঘরটর মোছা, এই আর কি। তা যা আজকে সকালবেলা খুব ঝামেলার জন্য ভিডিওটা কিন্তু একদমই অন করতে পারিনি। তা চলো কী কী কাজ গুছিয়ে নিয়েছি তোমরা সাথে থাকো, দেখতে পাবে। ফার্স্ট দেখাই তোমাদেরকে, আজকে সকাল থেকে কিচ্ছু দেখাতে পারিনি, তাই যাই হোক দুপুর থেকেই চালু করলাম। এই যে শাকটা বেছে একদম ধুয়ে মানে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, এটা এখনও কাটা হয়নি। আর কি বলো তো, আস্ত শাকটা ভালো করে ধুয়ে নিলে না বালিটা কিসকিস করে না, পরে যে যতবারই ধোও না কেন কিন্তু বালি ভাবটা থেকেই যায়। তা আমি কিন্তু শাকটা ভালো করে বেছে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এখনই মানে কাটবো। আর এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিচ্ছি, আলু দিয়ে, আলুটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে কেটেছি সব রকম একটা সবজি। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, এটা কাতলা মাছ, মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু কড়া করেই ভেজেছি, জানো আমরা একটু কড়া করেই মাছটা পছন্দ করি। আর এই যে মাছের ঝোল করব সিম দিয়ে, তা সিমটা একটু পরে দেবো। সিমটা আলুটা একসঙ্গে দিলে না সিমগুলো একদম গলে যায়, ওর জন্য সিম একটু পরে দেবো মশলার সাথে, একবারে তাহলে ভাজাও হয়ে যাবে, হালকা কষানো হয়ে যাবে। আর আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আছে ভাত। চলো রান্নাটা করতে থাকি, মশলাটা বাকি আছে, মশলাটা করে নিই। আলুটা ভাজা হয়ে গেছে অলরেডি। তো মশলা হয়ে গেছে, এবার সিমগুলো দিয়ে দেবো। এবার সিম দিয়ে আলু দিয়ে মশলাতে না একটু ভালো করে কষিয়ে নেবো, তাহলে কাঁচাটা সিমের গন্ধ আসবে না, কষানো হয়ে যাবে আর আস্তেও থাকবে। এটা হয়ে গেলে সবজিটা করে নেবো, তারপরে শাকটা, সবজিটা বসিয়ে দিয়ে শাকটা তারপরে কেটে নেবো। আর ছেলের ঘরটা ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে, শুধু আমার এই ঘরটা একটু পরিষ্কার করা বাকি আছে। ওইদিকে মাছের ঝোল মশলা দিয়ে কষানো চলছে, আর এদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছি আমি। আর বড়িগুলো ভিজে নিচ্ছি, সবজিতে দেবো, সবজিটা ধুয়ে নিয়েছি। আর সবজিটা বসিয়ে দিলাম কেন ভালো বলো তো, ভাবলাম কি মাছের ঝোলটা করে সবজিটা বসাবো, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, 12:30টা বেজে গেছে। তার জন্য ভাবলাম যে একটা যখন করা আছে বসিয়ে দিই, তাহলে ওদিকে মাছের ঝোলটা হয়ে যাবে, সবজিটা হয়ে যাবে, এই ফাঁকে সব শাকটা কেটে নেবো। তা বড়িগুলো একটু ভালো করে ভিজে নিচ্ছে, আর এগুলো কিন্তু বাড়িতে দেওয়া বড়ি, কেনা না। আর কেনা বড়ির থেকে না বাড়ির বড়ি খেতে বেশ সুন্দর। আর সব রকম সবজি ভিতরে যদি বড়ি দেওয়া হয় না খুব ভালো লাগে খেতে। আর এতে মশলা দেবো না, ওই 5 ফোড়ন দেবো শুধু, আর কাঁচা লঙ্কা দিয়ে বড়ি দিয়েই করবো হালকাভাবে। আর সবজিটা দিয়ে দিয়েছি। আর শীতকালে এই সবজিটা খেতে কিন্তু বেশ লাগে। মশলা টশলা দেবো না তো খুব একটা, বাচ্চাতে কিন্তু খাওয়া ভালো এই সবজিটা, আর আমার তো ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো মশলা দিয়ে পছন্দ করে, তারা ভাবছে যে এ বাবা কি খাওয়া যায়, কিন্তু মশলাটা না এখন যত কম খাওয়া যায় ততই ভালো, কারণ এখন সময় ভীষণ খারাপ, খুব হিসাব করে কিন্তু চলা উচিত। আর কাঁচা লঙ্কা দিয়েই করবো, মশলা টশলা দেবো না এতে। তো ভালো করে আগে প্রথমে কষিয়ে নিই, তারপরে পরে সব রকম সবজি আছে তো অনেকটা সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে, অল্প একটু জল দেবো শুধু। আর এদিকে মাছের জন্য জলও দিয়ে দিয়েছি, ফুটলে তারপরে মাছগুলো দেবো। চলো পরে দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে কাতলা মাছ, সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল,
এখানে আছে শাক ভাজা, একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এখানে আছে, পরে একটু চাটনি করলাম, দেখলাম টমেটো ছিল তার জন্য একটু চাটনি করলাম। এখানে আছে সব রকম সবজি। এই হচ্ছে রান্না আজকে। রান্না বান্না কাজকর্ম সেরে অল্প একটু স্নান করে চলেছি। সকালে তো ভালোভাবে স্নান করেছি, তাই এখন যেহেতু রান্নাবান্না করছি না, খুব গরম লাগছে আজকে, না একটু খুব গরম পড়েছে, তাই অল্প হালকা করে একটু স্নান করে আসলাম। আর মেয়ে আসলে খাবো, ওদের খাওয়া হয়ে গেছে, মেয়ে আসলে তারপরে হচ্ছে খাবো। এখন আর ভাত খাবো না, মেয়ে একা একা খাই তো আর খেতেও চায় না, আর এখনও খাওয়ার ইচ্ছে নেই। তো মেয়ে আসলে তারপরে খাবো। আর এখন চলে এসেছি ছেলের ঘরে, একটু টিভি দেখবো, টিভি ছাড়া হয়নি, ছাড়বো, একটু অনুরাগের ছোঁয়া দেখবো। আর মেয়ে আস্তে আস্তে তখন কটা বাজে, এখন তো 3টে বাজে, ওই 4:30 তো বাজবেই, তখন খাবো একবারে, মেয়ে আসুক তারপরে। তো চলো অনুরাগের ছোঁয়াটা একটু দেখে নেবে, সিরিয়ালটাই শুধু একটু দেখি, ওটা খুব ভালো লাগে। এই যে চলে এসছে মেয়ে স্কুল থেকে, খেতে বসেছে, দই আছে একটু, আর এই যে আমার ভাত, এখানে আছে মাছের ঝোল। এখন পুরো পাক্কা 5টা বাজে, আমি আর মেয়ে এখন এই খাচ্ছি। আমার মাস্টার আসবে, চলো খাওয়া দাওয়া করে নি। নিচে আর কারি পাতা পারবো, আমাদের এই গাছ আছে নিজস্ব কারি পাতা লাগিয়ে, ছোটো লাগিয়েছিল, অনেকটা বড় হয়ে গেছে, একটা জিনিস বানাবো। এইখান থেকে তুলেছে মনে হয়, কেউ ওইখান থেকে মনে হয় তুলেছে না পড়ে গেছে দিয়ে না, একটা জিনিস তৈরি করবো, অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। আর কি সুন্দর গন্ধ, নিমকি নিমকি গন্ধ, মানে ভাবি ভীষণ গন্ধ। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি বন্ধুরা, তোমরা কি করছো? আমি কিন্তু দেখো ভাত বসিয়েছি, এখন বাজে 1:30, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওখানে সব সরঞ্জাম জোগাড় করেছি, তা দেখাবো অবশ্যই কীভাবে করছি। এটা আছে বানাবো নারকেল তেল, চুলের জন্য ভীষণ উপকার। চলো সব আরও কিছু রেডি করতে হবে, রেডি করে নিই, পরে দেখা হচ্ছে। এই যে দুই ভাই বোনে খেতে বসেছে এখানে, আর এখানে সব রেডি করে নিয়েছি। এটা বানাবো তেল, এখানে আছে মেথি, কালো জিরে একটু মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে তেল, নারকেল তেল দিয়ে করব। আর এখানে আছে রেখে গেল তো আমলকি কুড়িয়ে নিয়েছি, আর কারি পাতা আর পেঁয়াজ, এটা দিয়ে তেল বানাবো। এই তেলটা মাখলে কিন্তু ভীষণ ভালো, চুলটা কিন্তু কম ওঠে আর চুলটা বেশ সুন্দর কালো হয়। আমাদের বাড়ির চায়েরও বানিয়েছে, তা আমি একটু বানিয়ে দেখি, ভালো নাকি বলছে তেলটা হবে। চলো সব কিছু আগে মিক্সড করে নিই। তা দেখো সব মিক্সড করে দিচ্ছি, হালকা একটু সর্ষের তেলও দিয়েছি, আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে দিয়ে পুরো 30 মিনিট ভালো করে একদম জাল করে নেবো, দিয়ে সারা রাত রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে কালকে বোতলে ভরে নেবো। তা রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, মানে সবার হয়ে গেছে আর কি। আর দেখো বাসন মেজে একদম কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে, আর ভাত করার পরে গ্যাস মুছে তারপরে তেলটা বসিয়েছিলাম, আর তেলটা অফ করে দিয়েছি। সারা রাত ওইভাবে থাকবে, ঠান্ডা হলে তারপরে কালকে সকালবেলা বোতলে ভরে নেবো, আর কাছে বইমে রাখলে ভালো হয়। তাই যাই হোক কমপ্লিট হয়ে গেছে এটা, আর সবই তো কমপ্লিট, রাত্রেবেলা আমি সব কমপ্লিট করে রেখে দিই, তাহলে সকালবেলা কিন্তু তো চাপটা কম থাকে এই আর কি। তো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজকে টাটা।